নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অন্নপূর্ণা যোজনার ফর্ম যারা অনলাইনে অলরেডি ফিল করে সাবমিট করে দিয়েছেন, তাদের এখন মনে পড়েছে ভুল করে কিছু তথ্য হয়তো আপনার এন্ট্রি হয়ে গেছে। তাই ফর্মটাকে আপনি এখন এডিট করতে চাইছেন। এই এডিট অপশানটা কি কোথাও রয়েছে? ফার্স্ট অফ অল আপনাদেরকে আমি বলে দিই, আপনারা এটা জেনে নিন যে এডিট করার কোনো অপশান ফাইনাল সাবমিটের পর দেওয়া হয়নি। মানে আপনি ফাইনাল সাবমিশন করে দিলেন, তারপর কিন্তু কোনোভাবেই আর আপনার ফর্মটাকে এডিট করতে পারবেন না। তাহলে আমি যে থাম্বনেলটা দিয়েছি, সেই থাম্বনেলের সাথে বর্তমানে আমার কথাগুলো তো ম্যাচ করছে না। দেখুন, এখানে ভালো করে যে জিনিসটা বুঝতে হবে, এডিট করা যায়, কিন্তু এডিটটা কেমন হবে, কতক্ষণ পর্যন্ত এডিটটা আপনি করতে পারবেন, সেটা ভালো করে বুঝে নিন। দেখুন, একটা ফর্ম আমি ওপেন করে নিয়েছি। এই ফর্মে টোটাল ১০ জন সদস্যের ডেটা এন্ট্রি করা যায় বা ১০ জন সদস্যের তথ্য এখানে এন্ট্রি করে নেওয়া যায়। আমি এখানে এমন একটি ফর্ম ফিল আপ করেছি যেখানে এই পরিবারে কেবলমাত্র ২ জন সদস্য রয়েছেন। দেখতেই পাচ্ছেন আমি নামগুলো এখানে জাস্ট এক্সাম্পল আকারে ব্যবহার করেছি। তো আপনাদেরকে যেটা করতে হবে, সবার প্রথম তো আমরা হেড অফ দ্য ফ্যামিলির তথ্য এন্ট্রি করি। ধরুন এখানে প্রথমে রয়েছে বেসিক ইনফো। এই বেসিক ইনফোর ঘরেতে হেড অফ দ্য ফ্যামিলির নাম, তার ডেট অফ বার্থ, তার জেন্ডার, ক্যাটেগরি, তার আধার কার্ডের সাথে লিঙ্কড মোবাইল নাম্বার, এছাড়াও তার আধার কার্ডের নম্বর, তার ভোটার কার্ডের নম্বর, এই সমস্ত তথ্যগুলো দিই। এটা গেল ফার্স্ট স্টেপ। তারপর দ্বিতীয় স্টেপে আমরা কি করি, রেশন কার্ডের তথ্য দিই। দেখুন এখানে ডিজিটাল রেশন কার্ড রয়েছে কিনা, থাকলে কোন কার্ড রয়েছে বা সেই রেশন কার্ডের নাম্বার কত, সেই সমস্ত কিছু এন্ট্রি করি। এইভাবে প্রত্যেকটি সদস্যের জন্য আমরা বাম দিকের এই প্রত্যেকটি অপশানকে কাভার করি এবং তারপর এগিয়ে যাই। কিন্তু এই প্রত্যেকটি তথ্য দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, ধরুন আমি এখানে হেড অফ দ্য ফ্যামিলির তথ্য এন্ট্রি করছি এবং বেসিক ইনফোতে যে যে তথ্যগুলো লাগে সেগুলো এন্ট্রি করলাম। করার পর ভালো করে একবার মিলিয়ে নিয়ে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি এই যে নেক্সট বাটন রয়েছে, এখানে ক্লিক না করে আপনি এই বাম দিকে থাকা সেভ ড্রাফট এই বাটনটাতে ক্লিক করে নিন। তাহলে এই পেজটাতে আপনি হেড অফ দ্য ফ্যামিলির জন্য যে যে তথ্যগুলো দিলেন, সেই সমস্ত তথ্যগুলো কিন্তু সেভ হয়ে রয়ে যাবে। যদি আপনার ইন্টারনেট সংযোগের কোনো সমস্যার কারণে যদি এই পেজটা মিসিং হয়ে যায়, তাহলেও কিন্তু আপনি যখন পুনরায় লগ ইন করবেন, তখন আবার যেখান থেকে আপনি ফর্মটা ফিল করে রেখেছিলেন সেই জায়গাটাতেই ফিরে আসবেন। মানে আপনার তথ্যগুলো কিন্তু উড়ে যাবে না। তাহলে ভালো করে এই জিনিসটা বুঝবেন। প্রত্যেকের তথ্য যখনই দেবেন, আলাদা আলাদা এই যে অপশানগুলি রয়েছে, যে যে ডেটাগুলো আপনি ফিল আপ করছেন, একটার পর একটা ফিল আপ করে নিয়ে ভালো করে দেখে নেক্সট অপশানে ক্লিক না করে আপনি তথ্যটাকে আগে সেভ করে ফেলুন। আগে যত্ন করে সেটাকে সংরক্ষণ করুন। তার জন্য কি হবে, আপনাকে সেভ ড্রাফট বাটনে ক্লিক করতে হবে, তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এর সুবিধা হচ্ছে এটাই, কোনো সমস্যার কারণে আপনি ধরুন ফাইনাল সাবমিট করতে পারলেন না, তখন কিন্তু পুনরায় আপনি এই তথ্যগুলোকে এডিট করবেন। দেখুন আমি এখানে ফাইনাল সাবমিশন করিনি, ধরে নিচ্ছি যে হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার নামের বানানটা কোথাও ভুল হয়েছে। দেখুন আমি এখানে কার্সার রাখছি এবং আমি চাইলে এই নামটা কিন্তু আবার এডিট করতে পারি। আমার যেটা ইচ্ছা আমি টাইপ করলাম, দেখুন আবার এন্ট্রি করলাম। মানে আপনাদেরকে হাতে কলমে এটা আমি বুঝিয়ে দিতে চাই যে সেভ অ্যাজ ড্রাফট করলে কিন্তু যখন তখন আপনার ইচ্ছে মতো, চাইলে একদিন হোক বা দুদিন হোক বা ৩ দিন হোক, সমস্ত কিছু তথ্য, মানে আপনার ধরুন হঠাৎ করে খেয়াল পড়লো, আপনারা তো বিভিন্ন ভিডিও দেখছেন ইউটিউব থেকে, এমন কিছু কিছু তথ্য রয়েছে যেই তথ্যগুলো দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন কনফিউশন তৈরি হয়েছে। আপনি একটা ভিডিও দেখে তথ্যটা দিয়েছেন, আবার অন্য কোনো একজনের ভিডিও দেখে আপনার মনে হলো যে না, আগের তথ্যটা ঠিক নয়, বর্তমানের তথ্যটা ঠিক। তাহলে আপনি এডিট করতে খুঁজবেন। তাহলে যখন এরকম করতে চাইবেন, সেই অপশানটা যাতে আপনার হাতে থাকে, তাই ফাইনাল সাবমিট কিন্তু করবেন না। টোটাল ডিটেলসগুলো আপনারা ফিল আপ করে সেভ ড্রাফট করে রেখে দেবেন। এটা গেল হেড অফ দ্য ফ্যামিলির ব্যাপার। আবার ধরুন মেম্বার 2 এর এখানে চলে আসছি। তো এই পরিবারের দ্বিতীয় যিনি সদস্য রয়েছেন, হঠাৎ করে দেখা গেল যে এখানে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা এই যে অপশানটা, যেহেতু উনি মহিলা, সেটা উনি ভুল করে প্রথমে কি করে ফেলেছিলেন, নো আই অ্যাম নট। তাহলে কিন্তু উনি অন্নপূর্ণা যোজনার আবেদন করতে চাইছেন না, এটা উনি সিলেক্ট করে ফেলেছিলেন। কিন্তু হঠাৎ করে ওনার মনে হলো যে আমি তো এটা ভুল করে ফেলেছি, তাহলে এটা আমাকে ঠিক করতে হবে। তখন উনি যদি এই সেভ ড্রাফট এই বাটনে ক্লিক করে এইখানের এই পেজের তথ্যটাকে সেভ করে রাখতেন, ফাইনাল সাবমিশন না করে, তাহলে উনি কিন্তু যখন তখন এই জায়গাটাকে এডিট করতে পারতেন। দেখুন আমি কিন্তু ফাইনাল সাবমিট করিনি, তাই আমি এখানে আবার ক্লিক করলাম। এরপর ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং এই বাটনে ক্লিক করে দিলাম।
তারপর এখানে অপশন দেওয়া হয়েছে যে ডিবিটির মাধ্যমে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সহায়তা পেয়েছেন। দেখুন এই জায়গাটা অনেকেই ভুল করেন, অনেকে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন বলে এই জায়গাটাকে ইয়েস করছেন, আবার কেউ কেউ হয়তো নো করছেন। এবার ইয়েস যদি করেন সেক্ষেত্রে আপনি সরকারি কোন প্রকল্পের সুবিধা পেয়েছেন, সেক্ষেত্রে আপনি হয়তো এখানে লক্ষ্মীর ভাণ্ডার অপশানটাকেও কিন্তু সিলেক্ট করে ফেলছেন। আর তারপর তার ডান পাশের অপশানটাকে নো বা ইয়েস, এই জায়গাটা নিয়ে সর্বাধিক দ্বন্দ্ব চলছে। তো এই রকম অপশানগুলো আপনারা করে ফেলছেন, কেউ ইয়েস কেউ নো। একটা ভিডিও দেখে আপনার মনে হলো এটা সঠিক করেছেন, আবার অন্য একটা ভিডিও দেখে আপনার মনে হলো না এটা আপনি ঠিক করেননি। তখন আপনার মনে হবে এই জায়গাটা যদি আপনি এডিট করে সাবমিট করতে পারতেন তাহলে হয়তো আপনার ভবিষ্যতে কোনো অসুবিধা হতো না। তো সেই জন্যই দ্বিতীয় পথ হিসেবে আপনাদেরকে বলে দিই, যে কোনো পেজের তথ্য, যে কোনো সদস্যের তথ্য যখনই আপনি দেবেন ভালো করে দেখে মিলিয়ে নিয়ে সেভ ড্রাফট বাটনে ক্লিক করে দেবেন। দেখুন তথ্যটা সেভ হয়ে গেল। তারপর আপনার সময় মতো যেদিন খুশি, একদিন হোক বা দুদিন হোক, সমস্ত নলেজ আপনি নিয়ে আপনি চাইলে আবারও লগ ইন করতে পারেন। লগ ইন করে যদি মনে করেন যে কোথাও কোনো ভুলভ্রান্তি রয়ে গেছে, সেই জায়গাটায় এসে সেই অপশানে এসে আপনারা কিন্তু সেই তথ্যগুলো আবার এডিট করে নিতে পারেন, যখন খুশি এডিটটা করতে পারবেন। তো এটাই আপনাদের কাছে সর্বশেষ অপশান। এবার সরকারিভাবে ফাইনাল সাবমিশনের পর যদি এডিট অপশান দেওয়া হয় সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করবই, কিন্তু বর্তমানে ফাইনাল সাবমিট হয়ে গেলে এডিটের কোনো অপশান আপনি পাবেন না। মোট কথা এখানে আপনাকে সিনসিয়ারলি সব কিছু স্ক্রুটিনি করে তবেই কিন্তু ফাইনাল সাবমিটটা করতে হবে। এই ছোট্ট তথ্যটি আপনাদের দেওয়ার ছিল। ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।